বাড়ির পাশের লোক মানে প্রতিবেশী নয়, শুনে কম বুঝে বেশি, যা বুঝে তার থেকেও রটাই বেশি, তার নাম প্রতিবেশী। ছেলেরা সুন্দর চেহারা দেখলে প্রেমে পড়ে, আর মেয়েরা সুন্দর কথা শুনে প্রেমে পড়ে। এই জন্যই মেয়েরা মেকআপ করে আর ছেলেরা মিথ্যা কথা বলে। মেয়েদের জীবনে প্রধান দুটি সমস্যা, নাম্বার ১ রান্না করতে না পারা, নাম্বার ২ শাড়ি পরতে না পারা। বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে, তাই কাউকে খুব বেশি পাত্তা না দেওয়াই ভালো। এই দুটি কাজ করলে মেয়েরা আপনার জন্য পাগল হবে। নাম্বার ১ তার রূপ নিয়ে অনেক বেশি প্রশংসা করুন। নাম্বার ২ তার সব রকম কাজে সম্মতি দিন। কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে, এই জন্য আমি হতাশ নয়, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। মানুষ চলে গেলে খারাপ লাগে না, কিন্তু চলে গিয়ে অন্যের হয়ে গেলে খারাপ লাগে। অদ্ভুত এক কারণে আমরা অধিকারটা আসলে কখনোই ছাড়তে পারি না। কথাটা তেতো হলেও সত্যি, তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছিঁড়ে ফেলে দেবে। কখনো কখনো গুরুত্ব বুঝতে দূরত্বর প্রয়োজন হয়। বোকা মানুষগুলো ইচ্ছা করে হেরে যায় না, তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। অন্যের স্ত্রীর ভালোবাসা পেতে চাইলে এই কাজগুলো করুন। নাম্বার ১ তাকে অনেক বেশি বেশি সময় দেন, আর নাম্বার ২ তার রূপ নিয়ে অনেক বেশি বেশি প্রশংসা করুন। মানুষ দূরে গেলেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়, জানা হয়ে গেলে আগ্রহ কমে যায়। দূরে থাকতে তাকে শ্রেষ্ঠ মনে হয়, তাই দূরে থেকে দেখাই ভালো। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারোর কাছে ভালো হয়ে থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো কিছু বুঝতে পারে। মেয়েরা তার জীবনের ৩ ভাগের ২ ভাগ অভিমান করে কাটিয়ে দেয়। ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয়, এটাই সমাজের বাস্তবতা। এই ৩ ধরনের নারীকে কখনোই বিশ্বাস করবেন না। নাম্বার ১ যদি কোনো নারী স্বামীর প্রতি সব সময় অকৃতজ্ঞ থাকে। নাম্বার ২ যদি কোনো নারী স্বামীর অনুমতি ছাড়াই সম্পদের অব্যবহার করে। নাম্বার ৩ যেই নারী পরপুরুষের সাথে বেশি ঘনিষ্ঠতা থাকে। সৌন্দর্য মানে নগ্নতা নয়, আর শিক্ষা মানে ইংরেজি নয়। মেয়েদেরকে এই দুটি জিনিস না দিলে রিলেশন হয় না, হলেও টিকে না। নাম্বার ১ সময় দেওয়া। অবাক হলেও সত্যি, আপনার টাকা চাকরি সব আছে, তারপরেও আপনি সময় না দিলে জীবন সঙ্গী আপনার উপর অসন্তুষ্ট থাকে। আজকাল খেয়াল করলে দেখবেন, স্বামী শুধুমাত্র সময় না দেওয়ার কারণে অনেক স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। নাম্বার ২ তার মতামতকে গুরুত্ব না দিলে। সবাই চায় জীবনসঙ্গী তার মতামতকে গুরুত্ব দিক, এক্ষেত্রে মেয়েরা তার মতামতকে প্রাধান্য দিলে বেশি খুশি হয়। প্রেম সে তো ছোটবেলায় ফ্রি পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বুঝে না, তাদের কাছে থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয়। এটা এমন একটা যুগ যেখানে স্ত্রী অভিমান করলে স্বামী জানার আগে ফেসবুক ফ্রেন্ডেরা জেনে যায়। এটা কলিযুগ বন্ধু, এখানে খারাপ লোকেদের সঙ্গে ভালো হোক বা না হোক, কিন্তু ভালো লোকের সঙ্গে খারাপ হবেই। আমাদের জীবনের সব থেকে বড় অপরাধ হলো কিছু কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। মনোবিজ্ঞানীর মতে যে পুরুষেরা বেশি ইমোশনালি হয়, তারা নিজের স্বপ্ন পূরণের পিছনে বেশি দৌড়ায়, কারণ তারা নিজের স্বপ্নর সাথে ইমোশনালি জড়িয়ে থাকে। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের, কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি।
আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাহলেও দোষ বউয়ের, কারণ সে স্বামীকে বশ করেছে। সাইকোলজির মতে আপনি যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসেন তাহলে তাকে সম্পূর্ণ ভুলতে আপনার 15 মাস সময় লাগে। তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে। চোখের জল না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না, আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে, তা কি কখনো হয়? স্ত্রীর কয়েকটি লক্ষ্য দেখে বুঝে নেবেন সে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত আছে। নাম্বার 1, আপনার সঙ্গে তার সম্পর্কর অবনতি। নাম্বার 2, দুজনের মাধ্যমকার বোঝাপড়া কমে যাওয়া। নাম্বার 3, শারীরিক সম্পর্কে আপনার দুর্বলতা। নাম্বার 4, আপনার প্রতি তার অনীহা। নাম্বার 5, আপনার সাথে তার খারাপ আচরণ। নাম্বার 6, আপনার পারফরমেন্সকে তাকে তৃপ্তি না করা। নাম্বার 7, স্ত্রীর চারিত্রিক সমস্যা থাকলে। নাম্বার 8, এমন কাউকে বারবার তার সাথে আড্ডায় দেখা। নাম্বার 9, অন্য কারোর সাথে উল্লাস থাকা কিন্তু আপনার বেলায় মলিন। নাম্বার 10, কাজে কর্মে অমনোযোগী। ভুলেও 4টি কথা কাউকে বলবেন না। নাম্বার 1, নিজের খারাপ কাজের কথা। নাম্বার 2, প্রেম বা সম্পর্কর কথা। নাম্বার 3, ভবিষ্যতে পরিকল্পনার কথা। নাম্বার 4, সম্পদের কথা। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে তত বেশি কাছে টানবে, যত বেশি ভুলে যাবে তত বেশি মনে পড়বে, আর যতটুকু হাসাবে তার থেকে বেশি কাঁদতে হবে। মানুষের সবচেয়ে একটাই বড় দোষ, মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি যত্ন করে আর পাওয়াগুলোকে অবহেলা করে, দূরে ঠেলে দেয় এবং হারিয়ে ফেলে। প্রেম আর বিয়ে, মানুষ কখনো পরিপূর্ণ পরিস্থিতি নিতে পারে না। পরিপূর্ণ পরিস্থিতি নিতে গেলে সময় চলে যায়। দেখতে দেখতে তুমিও আজ পাক্কা অভিনেতা, মন খুলে হাসো ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দাও না মনের দুর্বলতার ব্যথা। তুমি একবার ভেবে দেখেছো, যাকে তুমি সবচেয়ে বেশি মূল্যায়ন করো তার কাছে তুমি সবচেয়ে বেশি মূল্যহীন। একটা সময়ের পর আপনার মনে হবে সবচেয়ে বড় অবহেলা এবং অবিচার আপনি নিজের প্রতি নিজেই করেছেন। আলো সূর্যই হোক বা আকাশে, দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে। মিথ্যা করে হাসা গেলেও মিথ্যা করে কাঁদা যায় না, কারণ কান্না আসে ভিতর থেকে। উপরে উপরে তো সবাই হাসে। তোমার গোপন বিষয় যদি নিজের গোপন রাখতে না পারো তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে, এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো। নারীদের মন বোঝা ভীষণ কঠিন। কোন জিনিসে তাদের খুশি হয় আর কোন জিনিসে তাদের কষ্ট, এটাই ঠিকভাবে বুঝতে পারে না বেশিরভাগ পুরুষ। তাই তো নিজের অজান্তেই নারীদের মনে কষ্ট দিয়ে বসেন অনেক পুরুষ। আবার নারীদের মন ঠিকভাবে না বুঝতে পারার কারণে তাদের মন জয় করাও কঠিন হয়ে পড়ে। যদিও নারীদের মন জয় করা কঠিন, তবুও অসম্ভব নয়। সব কিছুরই উপায় রয়েছে, ঠিক যেমন নারীদের মন জয় করারও কিছু কৌশল রয়েছে। কয়েকটি নিয়ম ও কৌশল মেনে চললে আপনিও পারবেন নারীদের মন জয় করতে। পুরুষের যেই 5টি কথায় একজন নারী খুব সহজেই সেই পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে। নাম্বার 1, নারীর প্রশংসা করা। নারীর রূপের প্রশংসা করলে দেখবেন ওই নারী আপনার প্রতি ভালো ব্যবহার ও ভালোবাসার হাত বাড়িয়ে দেবে। কারণ নারীরা সব সময় চায় কেউ তাদের রূপের প্রশংসা করুক। আপনি সেই নারীকে বলতে পারেন এইভাবে, তুমি ভিতরে যাওয়ার সাথে সাথে একটি ঘর আলোকিত করার ক্ষমতা তোমার মধ্যে আছে। যখন আপনি এই কথাটি বলবেন তখন তার মনে আপনার জন্য কিছুটা জায়গা হয়ে যাবে। নাম্বার 2, বিশ্বাস অর্জন করা।
মেয়েদের খুশি রাখার কয়েকটি উপায় হলো তাদের বন্ধু হওয়া এবং বিশ্বাস অর্জন করা। প্রেমের সম্পর্কর ক্ষেত্রে বিশ্বাস অর্জন বিষয়টি জরুরি। মেয়েটি আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেললে মুহূর্তের মধ্যে সম্পর্কটি শেষ হয়ে যায়। নাম্বার 3, আগ্রহী দেখান। মেয়েটির সাথে কথা বলার সময় অন্য মনস্তুন হবে না। বেশিরভাগ সময় দেখা যায় ছেলেরা মেয়েদের সঙ্গে কথা বলার সময় উদাসীন থাকে। এই কারণে অনেক সম্পর্ক ভেঙে যেতে পারে। নাম্বার 4, তার কথা শুনুন। মেয়েরা কথা বলতে ভালোবাসে। আপনি তার সামনে কোনো কথা বলতে গেলে সে উল্টে আপনাকেই তার জীবনের অনেক বিষয় জানিয়ে দেবে। তাই মেয়েদের সামনে কথা বলার চেয়ে তাদের কথা শোনাটাও বুদ্ধিমানের কাজ। নাম্বার 5, তাকে হাসান। মেয়েদের খুশি রাখার অন্যতম কৌশল হতে পারে আপনার হাসাতে পারার দক্ষতা। মেয়েরা হাসতে খুব পছন্দ করে, তাই মেয়েদের খুশি রাখার জন্য এই কৌশলগুলো বেছে নেওয়া যেতে পারে। যদি আপনি মেয়েদের হাসাতে পারেন তাহলে খুব সহজেই তার মন জয় করা যেতে পারে। সম্পর্ক তৈরি করা ঋণ নেওয়ার মতো সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ঋণের কিস্তি দেওয়ার মতোই কঠিন। যে সময়টা চলে গেছে সেটা নিয়ে ভেবো না, যে সময়টা বেঁচে আছে সেটা বরবাদ করো না। পরিশ্রম করলে শরীর খারাপ হতে পারে, ভবিষ্যৎ নয়। সিংহাসীন হওয়ার চেষ্টা করো, সিংহাসনের চিন্তা করো না। তুমি যেখানে বসবে সেটাকেই সিংহাসন বলা হবে। আজকাল কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। কালো হলেও মুখের কাটিং ভালো, এই কথাটির মতো অপমান আর কিছু নেই। ঘুষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করুন। একসাথে হাসার জন্য অনেক মানুষ পাবেন, কিন্তু আপনার কান্না শুনে কেউ কষ্ট পাবে এমন মানুষ হাতে গোনা। ভালোবাসা কখনো শেষ হয় না, বেঁচে থাকে চিরকাল, কখনো গল্প হয়ে, কখনো কবিতা হয়ে, আবার কখনো বা স্মৃতি হয়ে।